হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকেই জানাই গুড মর্নিং। তো সামনেই তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই গেল। তোমাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই ব্লগটা শুরু করছি সরস্বতী পুজোর পরের দিনে। তো আমার তো খুবই ভালো কেটেছে। তো আজকে তোমাদের সাথে আমার সারা দিনের পুরো ব্লগ শেয়ার করব, কি করছি আর না করছি। তোমরা চলো দেখতে থাকো। আর আমার সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে ভিডিও ইউটিউবে ছাড়া আছে, চ্যানেল তোমরা সার্চ করে দেখে নিও কেমন কি কাটিয়েছি। তো চলো কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আরোহী এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ওই জন্যে আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে আমার বাকি কাজ সব কমপ্লিট করে ফেলি, তারপরে ওকে তুলব। তারপরে আমি স্নান করতে চলে গেলাম। এসে জানি ঠাকুরকে ধূপ দেব, তো গিয়ে দেখলাম আজকে মা ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছে। তোমার দিকে আর আজকে ঠাকুরকে ধূপ দেওয়াটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো চলো আমার বাকি কাজগুলো যে রয়েছে সেগুলো আমি করে নিই। তো আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরও দেখলাম আরোহী এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওর জন্যে তো আমার বসে থাকলে হবে না, তো ও আর শুয়ে থাক, আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা তোমরা স্কিপ কেন করছো তার জন্য কমেন্ট করবে, ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করবে। আমি চাচ্ছি তোমরা কমেন্ট করো। তো দুধ আনতে এলাম, এখনো দুধ আসেনি, যে কারণে বাড়ি চলে যেতে হচ্ছে। আরও কি তো খিদাও লাগবে, কি খাবো, আবার কি খাবে, আমার দুধুন তো আসেনি। চলো দেখা যাক কি খাওয়া না যায় একে। তো তারপরে দেখলাম দোকানদার দুধের প্যাকেট ঘরে দিয়ে গেছে, তো দেখে আমি দুধ গরমটা বসিয়ে দিলাম। তো এইদিকে আরোহীর জন্য ভাত করব বলে ওর আলাদা কুকারে আমি ভাত বসিয়ে দিচ্ছি, তারপরে আরোহীকে আমি খাওয়াবো। তো তারপর আরোহীকে আমি খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিও দেখছো, কিন্তু কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আমিও দেখি আমার কোন বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে। তো আরোহীকে খাওয়ানোর পর সবার জন্য চা বসিয়ে দিয়েছি। তো আমরা সবাই চা খাবো। আর এই চায়ের একটা ব্যাপার বলি, তোমাদের দাদা ভাইয়ের চা কফি খুবই নেশা। তো আমরা কি ভাবি একটু শীতকাল হলে চা হলে ভালো হয়, আর তোমাদের দাদা ভাইয়ের গরমকাল হোক শীতকাল হোক তার যদি একটু চা হয় খুবই ভালো হয়। তখন আরোহীর জন্য দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু আর বিস্কুটের কথা মনে নেই, আরোহীর বিস্কুট শেষ হয়ে গিয়েছে। তো আবার বেরোয়েছি দোকানে বিস্কুট আনার জন্য। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বারবার আমার ভুলের জন্য বারবার যাতায়াত হচ্ছে। আমাদের আরোহী কিরকম পাখি তাড়াচ্ছে দেখো, যা যা করে দাও। ভাবছি আমি কাকে বললাম। সোনা বাবু, তোমার মাথা কোনটা গো? ওই বাবা, চোখ কোনটা? আচ্ছা, হাত কোনটা? ওইটা। পা কোনটা? পা পা পা, তোমার পা কোনটা? তোমার পেটু কোনটা? পেটু পেটু, ওইটা। ঠিক আছে, হ্যাঁ কুক। বাবু, পাখি কেমন ডাকে? কা। আর বিল্লি কেমন ডাকে?
বিল্লি বিল্লি আমার গুড গার্ল, আমার সোনা। তারপর দুপুরে রান্না করতে চলে এলাম। আজকে দুপুরের মেনু ছিল উচ্ছা ভাজা আর ছিল সাথে সয়াবিন আলুর তরকারি। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের আরোহী একটু গেছে পাশের বাড়িতে ঘুরতে, তার ঘরে আর মন বসেনি, যে কারণে একটু ফাঁক পেয়েছি। আজকে আমি রান্না করছি, মা রান্না করেনি আজকে, আমি রান্নাটা করতেছি। তো দুপুরে খাওয়াটা কমপ্লিট হওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর আরোহী। তো ঘুম থেকে ওঠার পর আরোহীকে আবার একটু খাইয়ে নেব। চলো এবার আরোহীকে একটু খাইয়ে নিই, খেয়ে একটু ওকে রেডি করে নেব, চুল টুল একটু বেঁধে দেবো। চলো। তো আমাদের আরোহী এখন এত চালাক হয়ে গিয়েছে, কি বলবো বন্ধুরা। সেই চুল টুল বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে না, ওরকম দেখাচ্ছে, মানে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো শুজ পরিয়ে দিয়েছি, এই দেখো কেমন হাঁটি হাঁটি পা পা করে, তাও আবার হাত ধরবে না, নিজে নিজেই যাবে। আস্তে আস্তে চলো বাবু, গাড়ি আসছে। এখন হাঁটতে শিখে গেছে বলে যেন ওকে ধরে কে, একাই রাজা, সরি রানী হবে, রানী। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? সাইকেল আসছে, সাইকেল। তুমি কোথায় যাবে সোনু, কোথায় যাবে? ওদিকে তো কেউ নেই। আমাদের আরোহীর খুব ঘোরার শখ, খুব। ও একা মোটামুটি ঘরে থাকবে নি। আর তোমরাই বলো বন্ধুরা, আমি ওকে রোজের একা একা কোথায় ঘুরতে নিয়ে যাব? তোমাদের দাদা ভাইয়ের কাজ থাকে। শোনো, এই কোথায় যাচ্ছ? ওদিকে আর যেও না, চলো ঘর যাব, চলো ঘর যাব, এসো। একাই বেরিয়ে যাচ্ছে, কে কার কথা শুনে। পাপা ওইদিকে আর কেউ নেই, আমি পালিয়ে যাচ্ছি, তুমি থাকো। পালিয়ে যাচ্ছি, থাকো। ভয়েই চলে এসছে, কিছুতেই আসবে, তাড়াতাড়ি এসো। বাবা একটু টাটা করো। আবার ওইদিকে যান, পালিয়ে যাচ্ছি। কি সাহস মাইরি। বন্ধুরা তোমরাই দেখো, আজকালের বাচ্চার দিকে কিছু বলা যাবে? আমি চলে যাচ্ছি, তা সত্ত্বেও ওর সাহসটা দেখো। ও বাড়ি যাবে না, ওকে বাড়িতে একটু ভালো লাগেনি, একই ঘরের মধ্যে ও ঘুরবে। এখন আমাদের এখানে সূর্য ডোবেনি, মানে এখনো খুব রোদ। কি আর করা যাবে, ওর পিছন পিছন আমাকে আবার বাপস আসতে হচ্ছে। চলো চলো চলো, ড্যাডির কাছে যাব, চলো চলো। তো আমাদের ঘরের পিছন দিকে রাস্তাটা একটু ফাঁকা বলে তো আরোহীকে নিয়ে একটু এদিকটা ঘুরতে পারছি, নাইলে রাস্তায় খুব গাড়ি, মানে ওকে একাকে ছাড়া যাবে না। সোনু এই যে আমি পালিয়ে যাচ্ছি, থাকো। তো তারপরে সন্ধেবেলায় আরোহীর সঙ্গে একটু খেলা করছিলাম। তো খেলা করার পর রাতে রান্না করতে চলে এলাম। আজকে রাতে হবে চিকেন, তার জন্যে রান্না বসিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, আলু টালু ভাজা হয়ে গেছে, মশলা কষা হচ্ছে। তো আজকে চিকেন হবে।
মশলাটাকে আর একটু ভালো করে কষে নেব যাতে কাঁচা গন্ধ সব চলে যায় মশলার। তো তারপরে চিকেনটাকে তুলে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব ভালো করে। তো কষে নেওয়ার পর তারপর জল ঢেলে দেব। তো জল ঢালার পর একটু ফুটিয়ে তো নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট। তো এবার দেখি, চলো আরোহীকে অনেকক্ষণ ছেড়ে আসছে, আরোহী আদৌ জেগে আছে কিনা চলো দেখা যাক। তো বন্ধুরা এসে দেখলাম আরোহী ঘুমিয়ে পড়েছে। আর কি করা যাবে, ওকে ঘুমের ঘরেই খাইয়ে দিচ্ছি যা যতটুকু খায়, কারণ ও যদি একবার উঠে পড়ে আর ঘুমোবে না, গোটা রাত জেগে থাকবে। তো বন্ধুরা আজকের মতো আমার এই অবধি ব্লগটা ছিল। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ারও করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাই নাই। কিসের উত্তর? উইল ইউ বি মাই হার্টবিট প্লিজ? তাহলে কি আমি ধরে নিব এই মুচকি হাসির মানে হ্যাঁ?